মৌতুল মুমিনে তোহফাতুন, মুমিনের জন্য এটা তোহফা। কেন? তোহফা মানে বুঝেন, গিফট, হাদিয়া, বুঝেন তো আপনারা? আপনারা বন্ধুর বাড়িতে গেলে বন্ধুর জন্য কি নিয়ে যান? কথা কন না কেন আপনারা? আমার কথা বুঝেন না আপনারা? আপনি ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে গেলে আমের দিনে আম, কাঁঠালের দিন কাঁঠাল, লিচু, কত কিছু নিয়ে যান। এগুলো কি? তোহফা। আরবিতে কি বলে? হাদিয়া, তোহফা। এমনি ভাবে ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তোহফাতুল মুমিনে আল মউত, সেটা কেমন? দুনিয়া থেকে মোমেন যাওয়ার সাথে সাথে তার জন্য তোহফা কি? প্রথম তোহফা হলো দিদারে মুস্তাফা হয়ে যাবে। এই কথাটা খুব ভালো করে শুনে রাখেন। আমাদের দেশে গদবাদা হুজুরের আওয়াজ করেন যে মোমেনকে কবরে নামানোর সাথে 3টা প্রশ্ন করা হবে। এটা একটা ভুল থিওরি। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, বুখারীর মধ্যে একটা কথা আছে, আর কাফের বেদিনদের প্রশ্ন হবে 3টা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার রেফারেন্সটা লিখে রাখেন, ইমামে বুখারী তিনি তার বুখারী শরীফের কয়েকটা বাবে এই পরিচ্ছেদে এই হাদিসটা এনেছেন। ইমানদারদেরকে শুধু একটাই প্রশ্ন করা হবে, নবী চিনো কিনা। আপনারা বেশ আমার এটা লিখে নেন, যারা লেখাপড়া জানে বুখারী খুলে বলতে বলবেন। বড় বড় তো দারুল উলুম বলে। মিশকাতের মধ্যে 3 সওয়ালের কথা আছে। কিতাবু আযাবিল কবরের মধ্যে এই 30টা প্রশ্ন আসছে। মান রাব্বুকা, তোমার রব কে? কেন করবে? কারণ এই কাফের জীবনে কখনো আল্লাহকে মানে, আবার অনেকে আল্লাহ মানছে, রব মানছে, অনেককে মানছে। আছে কি আছে না? আমি কাউকে আঘাত দিয়ে বলছি। প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? কারণ অনেকে ধর্ম মানছে, অনেকে ধর্ম, আবার অনেকে ধর্ম মানলো, বহু ধর্ম মানছে। আছে কি আছে না? এরপরও দেখবে শেষ প্রশ্ন হবে ওয়া মা কুনতা তাকুন ফি হাক্কি হাযার রাসূল ইসমে করিম। এই 3 প্রশ্ন সাধারণ হবে, কিন্তু হাকিকতে ইমানদার ব্যক্তিকে শুধু একটাই প্রশ্ন করবে, কারণ তুমি তো আল্লাহকে মাইনা দুনিয়া থেকে আসছো, দিন ধর্মের উপর থাইকে আসছো, কিন্তু তোমার দিন আর ধর্ম, তোমার আল্লাহ মানা ঠিক কিনা এটার ফয়সালা হবে নবীর মাধ্যমে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুখারী শরীফ বাংলা থাকলেও খুলে দেখেন, ইমামে বুখারী আনছে। এই মউত তোহফা হচ্ছে এইভাবে যে নবীর দিদার যখন হয়ে যাবে তখন তার কবরটা আলোকিত হয়ে যাবে। ওয়া ফুতিহাত আবওয়াব, তার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার বিছানাটাকে, ফরশটাকে আল্লাহ জান্নাতি ফরশ দিয়ে বিছিয়ে দিবে। ওয়া আলবাসুহু লিবাসুল জান্নাহ, জান্নাতি পোশাক পরানো হবে। ওই দৃশ্য দুনিয়াতে কোনো কিছু দিয়ে দেখা যায়, এটা বিশ্বাসের না। যেরকম সুবহানাল্লাহ। এমনি ভাবে বিশ্বাসটা কেমন? আপনারা দিয়াশলাই মেজবাতি দেখছেন কিনা? এই মেজবাতির এই উপর দিয়ে এটাকে ঘর্ষণ করলে কি হবে? কথা বলেন না, কি হবে? আগুন জ্বলবে। আপনি যতক্ষণ পরীক্ষা না করবেন, এটার উপরে যখন বিশ্বাস থাকবে, এটার নাম ঈমান। এটার নাম কি? যে এটা আগুন ধরবে। আর যখন পরীক্ষা করবেন তখন আর বিশ্বাস থাকবে। ঠিক এমনি ভাবে আমাদের বিশ্বাস, মুমিন হয়ে কবরে যারা যাবে তাদের জন্য প্রথম দর্শনী দিদারে মুস্তাফা হয়ে যাবে। আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দিবে, লেবাস জান্নাতি পড়ায় দিবে, ফরশ বিছিয়ে দিবে, জান্নাতি হাওয়া বাতায়ন আসতে থাকবে। আল্লাহর বান্দার জন্য কোটি কোটি বছর ঘুমায়া থাকবে। আল্লাহর বান্দা ইমানদার হয়ে মরার কারণে তার জন্য এটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যেন হুজুর বলছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিনান নার। কারো জন্য হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ।